আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এটা হচ্ছে আরও 4-5 দিন আগের ভিডিও। আমার ছোট ছেলেটা খুব বেশি অসুস্থ, তাই কয়দিন কোনো ভিডিও বা ব্লগ কিছুই ছাড়া হয়নি। আমার ছোট ছেলেটার বয়স 11 বছর। এই 11 বছরে আমি ওকে কখনো এরকম অসুস্থ হতে দেখিনি। প্রচুর পরিমাণ অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। এই ভিডিওটা করা ছিল আগে থেকেই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট জায়ের প্রয়োজনে সেদিন একটু বাইরে গিয়েছিলাম। এটা হচ্ছে মৌচাক মার্কেটে। ফেসবুকে অ্যাড দেখে এই দোকানটাতে যাওয়া হয়েছিল যে ডায়মন্ডের ফিঙ্গারিংয়ের সাথে আবার ডায়মন্ডের নো স্পিন ফ্রি। তো ফেসবুকে দেখে ওর কাছে ভালোই লেগেছে, কিন্তু বাস্তবে দেখে আর অতটা ভালো লাগেনি। আর নোজপিনগুলো ছিল একেবারেই ছোট। আসলে গোল্ডের পরিমাণও কম ছিল, কিন্তু দাম চাচ্ছিল অনেক, তাই ওখান থেকে আর কিছু নেওয়া হয়নি। আমাদের এক একজনের পছন্দ এক এক রকম। ডায়মন্ডের জুয়েলারি আমার কাছে পার্সোনালি এতটা ভালো লাগে না, কিন্তু গোল্ডের প্রতি সবসময় দুর্বলতা থাকেই। আজকে বাহিরে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার ছোট যা ফিঙ্গারিং কিনবে, এর জন্যই বাহিরে আসা হয়েছিল। আর শেষে এই যে আমার পরিচিত যে দোকানটা মৌচাক মার্কেটে, ওখানেই এসেছিলাম। আমার আজকের ব্লগের একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। শেষে অনেকগুলো রিং দেখার পরে আমার জায়ের এই রিং দুটো পছন্দ হয়েছে, তো এই দুটোই নিয়ে নিয়েছিলাম। নিয়ে ওই দোকানের কাজ শেষ করে ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। বোরকা নিব বলে বোরকার দোকান ঘুরছিলাম, কিন্তু কালেকশনগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম, রাত হয়ে গিয়েছিল। আর এই যে আসার পরে জান্নাতের বাবা বাসায় আসার সময় তারের বিচি নিয়ে এসেছিল, ওগুলোই ছুলে বাচ্চাদেরকে দিচ্ছিলাম। আমার বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, তাই রাতে রান্নাটা সিম্পলভাবেই রেখেছি। আর এই কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ গরম পড়েছে, গরমে যেন কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু ভর্তা করে নেই। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সাথে টমেটো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলু ভর্তা, ডিম ভর্তা এবং টমেটো ভর্তা করে নিচ্ছি। আর এগুলোই ছিল আমাদের আজকে রাতের খাবার, আলু ভর্তা, ডিম ভর্তা এবং টমেটো ভর্তা, এবং সাথে ছিল 5 ফোড়নের বাগার দিয়ে পাতলা ডাল। পুরোই বাঙালিয়ানা খাবার। এই খাবারগুলো কার কার কাছে ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যেদিন একটু ভর্তা করা হয় সেদিন মনে হয় একটু তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায়। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।